তুলতে হতো। লম্বা করে তুলো না, চওড়া করে তুলো। ব্যাস বাবা, ছাড়ো ছাড়ো, চলবে না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এটা শিবরাত্রির ভিডিও ছিল। শিবরাত্রির সকালে সৃজা স্নান করে বেলপাতা সব ছিঁড়ে নিয়ে ঘটি টটি নিয়ে রেডি হয়ে গেছে, এখন যাবে পুজো দিতে। সামনে একটা মন্দির আছে, নন্দীধাম, তো ওখানে সৃজা পুজো দেবে আর আমি নিয়ে যাব, আমিও একটু জল ঢালবো। তো ওকেও বলেছি উপোস থাকতে। তো এখন প্রায় বেলা 12টা, সাড়ে 12টার মতন বাজে। তো এখনও কিন্তু উপোস আছে পুজো দেওয়ার জন্য। আস্তে আস্তে বস, তুই মাঝখানে বস। জুতা খোলা না হলো বেল্ট আলা জুতো অসুবিধা। না না, জুতা পরে চ। তো ওরা চলে গেল, এখন কিন্তু আমি যাব স্কুটি নিয়ে। যেহেতু রাস্তা খারাপ, সৃজাকে পাঠিয়ে দিলাম ওর মামাদের সাথে। তো পৌঁছে গেছি আমরা নন্দীধামে। চলো প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দেই। তো নন্দীধামটা খুব সুন্দর করে প্রতিবারই সাজায়, এবারে কিন্তু এখনও কমপ্লিট হয়নি। চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। তো ভেতরে ঢুকছি, তো এরকম সুন্দর করে সাজিয়েছে। প্রতিবারই কিন্তু সাজায়, আরও কিছু সাজানো এখনও বাকি আছে। তো দেখো পুরোটা লাল মাটি দিয়ে কিন্তু ভেতরটা লেপে নিয়েছে। আর সৃজারা একটু আগেই পৌঁছে গেছে। এখানে জলেরও ব্যবস্থা আছে, তো এখান থেকে জল নিয়ে নিব। আর গণেশটা দেখো, এখনো কিন্তু ভোলেনাথ আনা হয়নি। এখানে লিঙ্গ প্রতিষ্ঠা আছে, সেখানেই পুজো দেবে সবাই। আর বসার জন্য এখানে অনেক সুন্দর ব্যবস্থা আছে। ভিজুক, পূজা দিতে আসলো, ওগুলো দেখলে চলবে না। চল চল চল। এখানে মন্দিরে টিউবওয়েল থেকে জল নিয়ে আমরা চললাম মন্দিরে। ঘটিটা কই তোর? ঘটিটা ও জল নিয়ে আসলি। এখানে ধূপকাঠি দিতে দিবে? হ্যাঁ, ব্যাস, রাখ 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 রাখ, চলে। এবারে সৃজা জল ঢালছে, সৃজাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে পুজো দিতে হয়। ও তো জানে না, এর আগে একদম ছোটোতে ঢেলেছিল। আর এর আগের বছর ওর
ঠাকুমা মারা গেছিলো, যার জন্য কিন্তু আমাদের শিবরাত্রির ব্রত হয়নি। তো ওই জন্য ওকে শিখিয়ে দিচ্ছিলাম। আর বাচ্চারা যেভাবে দিবে ভগবান সেভাবেই নেবে। ওই যে বাঁ হাত ডান হাত দুভাবেই পুজো দিচ্ছে সৃজা। সৃজা জল ঢালা হয়ে গেছে, এখন আমি একটু জল ঢেলে নেব। নারা সৃজা ওখানে দাঁড়া। সৃজা এই সৃজা জল খাচ্ছিস কেন? চল 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 চল, বকা দিবে। সৃজার কিন্তু পুজো দিয়ে খিদে পেয়ে গেছে, তাই বলছে যে খিদে পেয়ে গেছে। আর এখানে অনেক জল ছিল, ওই জন্য জল দিয়ে খেলছিল। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু আমরা বাড়ি চলে যাব। চলো তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। মাঠের মধ্যে কিন্তু আমি স্কুটিটা রেখেছি, তো এখন স্কুটিতে উঠে বাড়ি চলে যাব। তো দেখো এসে রান্নাঘরে ঢুকে গেছি, আর এখন একটু নিরামিষ খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্না করে আমরা দুপুরের খাওয়া দাওয়া সারবো। তো চলো এখানে একটু সবজি বসিয়ে দিয়েছি,
মানে সবজিটা ভেজে নিচ্ছি, একটু সবজি দিয়ে খিচুড়ি তৈরি করব। তো সৃজা আর বড়মা খাবে, ওদের একটু আতপ চালের খিচুড়ি রান্না করে দেব। যার জন্য কিন্তু আমি মুগ ডালটা ভালো করে ভেজে নিলাম, চাল ধুয়ে রেখেছিলাম, তো এই চালটা এখন এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তো সৃজা আর বড়মা খেতে বসে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের গুরুত্বপূর্ণ মতামত।